আমের রাজধানী হিসেবে পরিচিত নওগাঁ, তবে এবার সেই আমবাগানেই দেখা মিলেছে নতুন এক সম্ভাবনার। আম গাছের ফাঁকা জায়গায় সাথী ফসল হিসেবে চাষ হচ্ছে সুমিষ্ট আনারস। কম খরচে বেশি লাভের এই উদ্যোগ বদলে দিতে পারে বরেন্দ্র অঞ্চলের কৃষি চিত্র। বিভিন্ন দিক থেকে আমি ভাবে দেখলাম যে নতুন জিনিস আমাদের হাত ধরে যদি হয় তাহলে এটা খুবই একটা ভালো হতে পারে। নওগাঁর পরশা উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা রায়ান সিদ্দিক জেলার প্রথম বাণিজ্যিকভাবে আম বাগানের মাঝে আনারস চাষ করে সফল হয়েছেন। 2024 সালে বদলগাছি হর্টিকালচার সেন্টার থেকে 3000 চারা এনে বর্ষাকালে রোপণ করেন তিনি। এরপর তেমন কোনো সেচের প্রয়োজন হয়নি, সামান্য পরিচর্যাতেই ফল এসেছে দারুণ। এবং এখানে পরিচর্যা বলতে খরাপ্রবণ এলাকা হিসেবে আনারসে কোনো রকম সেচ লাগে না, বিনা সেচে এটি চাষ করা যায়। বর্ষার সময় আম গাছের সার প্রয়োগ করলেই সেখানে আনারসের সার কাজে লাগে, বাড়তি আনারসে কোনো সার প্রয়োগ করতে হয় না। 16 মাস পরে আমি দেখলাম যে আনারস একটি লাভজনক ফসল। আমার আনারসগুলো লাল টুসটুসে কালার ধারণ করছে। প্রত্যেক কৃষক আশা করি এই আনারসটি বাগানের পাশাপাশি সাথী ফসল হিসাবে চাষ করতে পারেন, কোনো রকম আনারসের জন্য বাড়তি পরিচর্যা ছাড়াই। এ বাগান দেখতে প্রতিদিনই আসছেন কৃষক, উদ্যোক্তা ও দর্শনার্থীরা। স্থানীয়দের দাবি, নওগাঁর আনারসের স্বাদ অন্য জেলার তুলনায় বেশ মিষ্টি, তাই অনেকেই এখন এ চাষে আগ্রহী হয়ে উঠছেন। এটা আগে আমরা জানতাম না কিংবা দেখিনি, আজকে আমি আসলাম রায়হান ভাইয়ের আম বাগানের সাথে আনারস চাষ হচ্ছে দেখার জন্য। আনারস খাইলাম, খেতে স্বাদে অতুলনীয়। আম গাছের পাশাপাশি আনারসের চাষ এটা নতুন দেখলাম। নওগাঁ জেলা পরশা থানায় এটা প্রথম। এই আনারসের চাষ, এখানে কোনো সার লাগে না, কোনো কীটনাশক লাগে না, প্লাস আম গাছেরও ক্ষতি করে না, প্লাস আনারস আম গাছেরও কোনো ক্ষতি করে না, আম গাছ আনারসের কোনো ক্ষতি করে না। ফল ব্যবসায়ীদের মতে স্থানীয়ভাবে আনারস উৎপাদন বাড়লে জেলার চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকাতে সরবরাহ করা সম্ভব হবে। এতে কৃষকদের আয় যেমন বাড়বে, তেমনই সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের। আমরা ফলমূলের ব্যবসা করে থাকি এবং রায়হান ভাইয়ের আনারসের বাগানে আসলাম। এই আনারস খুব সুন্দর এবং বিভিন্ন জায়গায় বিক্রি করে আমরা অর্থ উপার্জন করে থাকি। নওগাঁ জেলার মধ্যে এটা সর্বপ্রথম আনারস চাষ। আম বাগানে সাথী ফসল হিসেবে আনারস চাষের সফল উদাহরণ সৃষ্টি করেছেন রায়ান সিদ্দিক। কৃষি বিভাগ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। উঁচু বরেন্দ্র অঞ্চলে এই আম বাগানের সাথে এই আনারস চাষাবাদ করা হচ্ছে। এই চাষাবাদ করার জন্য এই মাটি আনারসের জন্য উপযোগী, কারণ আনারস আম বাগানের সাথে সাথী ফসল হিসেবে চাষাবাদ করা যাবে। এই আনারসগুলো স্বাদে অতুলনীয়। একই জমিতে দুই ধরনের ফল উৎপাদন, কম খরচে বেশি লাভ আর অনাবাদি ফাঁকা জায়গার সর্বোচ্চ ব্যবহার, সব মিলিয়ে নওগাঁর এই উদ্যোগ এখন অন্য কৃষকদেরও অনুপ্রাণিত করছে। সঠিক পরিকল্পনা ও কৃষি বিভাগের সহায়তা অব্যাহত থাকলে আমের রাজধানী নওগাঁ একদিন আনারস উৎপাদনেও নতুন পরিচিতি পেতে পারে।